আজকে রোদটা দেখে যেই জানলাটা খুলেছি তারপরে দেখি ডাব পাড়া হচ্ছে, পাশের বাড়ির কাকু পাড়াচ্ছে ডাব। তো আগে বন্ধ করি, দাঁড়াও, নালে হেভি পোকা থাকে, যেই পোকাগুলো ঘরের মধ্যে ঢুকে যাবে। আর ধুলো তো সাথে আছেই, দেখো কি হারে পড়ছে ধুলো, টাপ একটা পড়ে গেছে, এই যে ওপরে পারছে। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে যাচ্ছি ভূতনাথ মন্দিরে পুজো দিতে। এই প্ল্যানটা বাড়ি থেকেও একবার হয়েছিল, কিন্তু বাড়ি থেকে সবাই বলছে শীতকাল নাগাদ যাবো। সোনাই যেহেতু ছোট, তো ওরও অনেকটা রাস্তা হাঁটা, শ্যামবাজার নেমেও, তো বলছে যে ওই হাঁটা রাস্তা তো একটু ঠান্ডা ঠান্ডা মোটামুটি পড়বে, খুব ঠান্ডা না, আবার সেরকম সময় গেলে কারোরই কষ্ট হবে না। এরই মধ্যে আমাদের একটা প্ল্যান হয়েছে, তো সুমন বলছে চলো আমরা গিয়ে একদিন পুজো দিয়ে আসি, তারপরে সবাই মিলে একদিন একসাথে যাব। তো আজকে সেইখানেই যাওয়া হচ্ছে। তো সকাল থেকে একটু তাড়াতে ছিলাম, যার কারণে উঠে সোনায় সমস্ত কিছু কমপ্লিট করে পুজো টুজো করে তারপরে মানে উদ্দেশ্যে আজকে সমস্ত কিছু করেছি, করে এই জাস্ট এখন বেরোলাম। আমরা যাচ্ছি, আমাদের আরও দুটো ফ্রেন্ড যাচ্ছে। তো এখান থেকে যাব অটো করে, তারপরে একেবারে কুদঘাটে গিয়ে সবার সাথে দেখা হবে। চলো, চলে এসেছি কুদঘাট। তো আজকে হচ্ছে 31শে আগস্ট, সানডে। তোমরা অবশ্যই করে আমাকে ডেটটা মেনশন করতে বলো, আর আমি ওটাই ভুলে যাই, কারণ এটা আমার একদমই অভ্যেস নেই। মেট্রো ঢুকে গেছে, কিন্তু ওরা এখনো এসে পৌঁছয়নি, যার কারণে এই মেট্রোটা ছেড়ে দিতে হবে আমাদের। একটা জিনিস লক্ষ্য করেছো? তোমাকে আমি বলেছিলাম যে আমি এইভাবেই করে দেখাবো, তো এইভাবেই দেখো। আমি খেয়াল করি, এবার অন্য কালারও হতে পারে। হ্যাঁ, সেটা তো হতেই পারে, আর বোঝার সম্ভাবনা যে কোনটা করেছি। যাই হোক, কেমন লাগছে? ভালো লাগছে, মিষ্টি মিষ্টি। তোমার জন্য একটা কমেন্টও রয়েছে, কি বলেছে যে কোথা থেকে তুমি ওটা কিনেছো, অফলাইন না অনলাইন, সেটা বলবো। ওটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। অ্যামাজনে লিপস্টিক সেট বললেই ফার্স্টেই বেস্ট সেলারে ওটা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। শুনে নিলে, যিনি গিফট করেছেন আমাকে তাকে দিয়েই স্বয়ং বলিয়ে দিলাম, বেস্ট সেলারই বেরোবে ওটা। লিপস্টিক সেট বললে বা বেরিয়ে যাবে। তাহলে তোমরাও কিনে নাও, যাদের যাদের পছন্দ। সব কটা কালার ভীষণ সুন্দর, সত্যিই ভীষণ সুন্দর। আর ম্যাট লিপস্টিকে আমি ওই দিনকে ভিডিওতেও বলেছি, একটা জিনিসের জন্যই আমি ব্যবহার করি না, সেটা হলো প্রচণ্ড ড্রাই করে দেয়। একদমই করছে না। আমি দেখে এই বোনের কাছে রয়েছে, এটা তাহলে দেওয়া যেতে পারে। কোনটা কেনাকাটা আমার তো কিছু স্টার্ট হয়নি এখনো, ওটাই আমার পুজোর ফার্স্ট গিফট হয়ে গেছে। বাহ, ভালো। হ্যাঁ, আমি তুমি তোমার ঠাকুরে দিয়েছি ফার্স্ট গিফট, ওটা দিয়ে শুরু হয়েছে। আমি তো তাই বলছিলাম শুরু হবে পুজোর। তুমি জামা কাপড় না কিনে পুজোর প্ল্যানিংটা করবে কি করে, সেটাই কথা। তো পুজোর কেনাকাটা খুব শীঘ্রই শুরু হবে। এই যে এরকম একটু রোদ উঠলে তো মন থেকে শান্তি লাগে যে না কেনাকাটা সামনে পুজো, এই এত অন্ধকার আর এত প্রত্যেকদিন মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে না, মনটাই খারাপ হয়ে যাচ্ছে। আজকে বেশ একদম সুন্দর। আমি বেরোনো হবে, আমি ভাবছি আজকে যদি সকাল থেকে আবার বৃষ্টি হয়, হয়ে গেল। সূর্যটা কি ভালো লাগছে না? এসে গেছি আমরা ভূতনাথ মন্দির। আমার প্রথমবার, এর আগে কখনো আমি আসিনি। আমি তো জানিই না, এখানে আমি কোনোদিন আসিনি, প্রথম। এখান থেকে মনে জল নিয়ে যাওয়ার জন্য এরকম ড্রামগুলো বিক্রি করছে। পরিবেশটা কিন্তু খুব সুন্দর, বলো? আর কংগ্রাচুলেশনস। কারণটা হচ্ছে এনাদের কাপল ব্লগ চ্যানেল ওরা খুলেছে। ও
আরে তো কিন্তু ফুল ডিউটিতে লেগে গেছে দেখো। আমি ওকে বলেছি প্লিজ তুমি তোমার শাইনেস বাদ দাও, তোমার ইগো বাদ দাও আর তুমি স্টার্ট করো। মানে ও ফার্স্ট একটা চ্যানেল করতো, এখন আবার দুজন মিলে একটা শুরু করেছে। খুব ভালো, খুব ভালো, এটা দেখবে খুব ভালো এগোবে। হোপফুলি যেন হয়, তার সেটাই আশা করি। দেখো সবাই তো আশা নিয়েই খোলে, তাই না? অবশ্যই অবশ্যই। সবাই আশা নিয়ে খোলে, এরকমটা যদি কিছু হয় আশা করছি ঠিকঠাক হোক, ভগবানের কৃপায় হোক। বাবার কাছে এসেছি, প্রথম ব্লগ এটা, প্রথম তাই তো? vlog, চ্যানেলে ফার্স্ট। চলো এই এগুলো নাও, এগুলো নিচ্ছ 0.5 এ নিয়ে নাও না। সামনের দোকানটা দিয়ে নেবো। জল ফল কোনো নিতে হবে না? দাদা ডালা 30 টাকা, লাড্ডু আর প্যারা 10 টাকা করে পিস আছে। যেরকম বলবেন ডালা আপনি সেরকম আমি ডালা বানিয়ে দেবো। 100 টাকা করে ম্যাক্সিমাম। আর ডালা পোশাক তোলা এই তো টেবিলে তোলা রেখে দিন, নিয়ে যাবে না তো কেউ? কেউ নিয়ে যাবে। টাটকা ভিড়ের মধ্যে কোথাও ভেঙে যায়, ওটা কি নিয়ে আসতে হবে? ঘুরে নিয়ে আসতে হবে? ও দিয়েই দেবে তোমাকে। হয়েও গেল, মানে এখানে বেশিক্ষণ লাগে না। যেই গোলাপ জলটা দিয়েছিল সেটা বাবার মাথাতে পুরো ঢেলে দিল, আর বাকি পুজো করে ফুলটা, এখানে পুজোর ফুলটা প্রসাদটা দিয়ে দিয়েছে। এই টিপটা পরানোর জন্য একটা বাচ্চা ছেলে প্রায় আমার গায়ে উঠে এসে পড়ো দিদি পড়ো দিদি পড়ো দিদি করতে করতে পুরো আমার পায়ের ওপর পাড়া দিয়ে দিয়েছে যে পড়তেই হবে। তো যাই হোক পড়েছি, কারণ ওরা তো এগুলোই করে। বলো, ঝুড়িটা দিয়ে দেবো, এটা কিসে নেবো? কি সুন্দর জলটা দেখো, আরো বেশি ভালো লাগছে, সূর্যের আলোটা পড়েছে না, দারুণ লাগছে। হ্যাঁ যায় যায় চাঁদ মামার টুকি দিচ্ছে, ওই দেখো। জায়গাটা খুব ভালো, সময় কাটানোর জন্য খুব সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর আসে। এই গাছটা এই জায়গাটা দেখে না মানে অন্যরকম ফিল হচ্ছে, মনে হচ্ছে খুব সাধারণ কিছু। এই গাছ দুটো তো, তারপরে এই জায়গাটা, বসার জায়গাটাও করেছে, সব দিক দিয়ে ভালো। এটা কিন্তু পুরো নর্থ কলকাতাতেই কিন্তু আছে। যাওয়ার সময় দেখছিলাম ভালো। হয়ে গেছে আমাদের, টাইম মতনই হয়েছে। চলো হোয়াইট ফরেস্ট না ম্যাডাম? হোয়াইট খুশি তুমি? কি পেয়েছো দেখাও। এই দুটো পেয়েছো, খুশি তো? আর কি খেলে? প্রসাদ খেয়েছো তো? ভোলা বাবার প্রসাদ খেলে তো এক্ষুনি? জোরে বলো, ভোলা বাবা প্রসাদ খেয়েছো? আর মাথায় ফুল ঠেকিয়েছো? আচ্ছা, কোনটা খাবে এবার বলো? এটা তো পরেও খেতে পারবে ফ্রিজে রেখে, এটা খাও এখন। হ্যাঁ এটা খাই। মা এটা কি চলে এসছে, হাঁটা দেখো কত বড় হয়েছে। তুমি ধরো না, নামনা ধরবে, নামনাকে দাও। বলো নামনা নাও, তুমি ধরো না, নামনাকে দাও। বলো নামনা নাও, বলো নামনাকে। চলো তুমি আর আমি করবো তো, দুজন মিলে। কাশি লাগবে না? হ্যাঁ দাঁড়ো নিয়ে আসি। এই নাও, কাঁচি খুঁজে পাওয়া যাচ্ছিল না।
বাবা কি মনোযোগ সহকারে দেখো বসেছে, উড়ে বাবারে। আমার জন্য না না আমার জন্য, না না আমার জন্য। কি সুন্দর। ও মা এ কত বড় এসছে মা, সোনা তো পড়তেই পারবে না। এই পড়তে পারবে, দাঁড়াও। ই, কত বড় এসছে, আমি একটু বড় দেখেই অর্ডার করেছিলাম। অ্যাকুরেট, যেমন দেখতে তেমনই, ফার্স্ট ক্রাইয়ের জিনিসই এমন। ও মা না, খুব সুন্দর দেখ ভিতরটা। খুব নরম, খুব আমার নরম। নেই এরকম। হ্যাঁ তোমার কেন থাকবে না, তোমারও আছে। ফার্স্ট ক্রাই তোমার জন্য? আচ্ছা তুমি আবার ছোট হয়ে যাও, তারপর আমি তোমার জন্য ফার্স্ট ক্রাই দিয়ে অর্ডার করবো। অন্য জায়গায় পেয়ে যাবে তুমি। কি কালার এটা? আইসক্রিম কোথায়? আইসক্রিম খুঁজে যে ছোট্ট নজেন আর নজেনের ওটা এখানেও ঠিকই দেখেছে। ও সরি সরি মাম্মা, আমি বারবার তোমায় কেন যে আন্ডার এস্টিমেট করে ফেলি। সত্যি তো তুমি ঠিকটা দেখেছো বলেই তো কোথায়? ঠাকুর দেখতে। কি খুশি। পছন্দ হয়েছে তো মা? দাঁড়া, কেটে দি দাঁড়া। এই জুতোটা যেমন দেখিয়েছিল অ্যাকুরেট তেমন এসছে। দেখো কি সুন্দর না দেখতে, তবে অনেকটা বড় হয়ে গেছে। সোনাইয়ের পা এ তো বড় বাচ্চাদের পা মনে হচ্ছে। আমি 2 সাইজ অর্ডার করেছিলাম। মামুনি বললো কি যে ঠিক আছে বড় অর্ডার করো, বড় অর্ডার করলে ওর তো পা বড় হচ্ছে, কিন্তু এ তো অনেক বড় হয়ে গেছে বাবাই। দেখ অবস্থা। জুতোটা 500 সামথিং ছিল, শিপিং জিএসটি সব দিয়ে প্রায় 650 মতন পড়েছে। এবার এখন যদি আমি সুমনকে আবার বলি যে এটা তো বড় হয়ে গেছে, তাহলে আরো একটা কিনতে হবে, তাহলে বলো অবস্থা। দাঁড়াও দেখি না একটু চেষ্টা করে। আর ঢুল 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 করবে, আমি হাওয়াটা চালিয়ে রেখেছি। কি অবস্থা, এইভাবে পড়েও পুজো বেরোতে পারে? এটা বললে হয়, এটা হললা এ হললা। এ সোনা তুই টুবলির পায়েও এটা ইয়ে হবে গো, টুবলির পায়েও বড় হবে। আমি বুঝতে পারিনি। হায় রে আমার কপাল মা, কি করবো এখন? এটা কি আবার চেঞ্জ করবো নাকি রেখে দেবো? আছে ছোট না এটা ছোট নেই, অন্য নিতে হবে। কি করব সেটাই ভাবছি যে এবছর তাহলে কি রেখে দেব, কারণ দেখতে খুব মিষ্টি হয়েছে, মানে যেমন অ্যাজ ইট ইজ সেরকমই এসছে, খুব সুন্দর এসছে আর ততটাই নরম, ভীষণ নরম জিনিসটা। তো পছন্দ? তাহলে আর কি করে ফেরত দেবো? আসুক বাবাই, দেখা যাক কি হয়। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলো ওলো বাচ্চা, ওলো বাবালে। এমনি বেশি খেতে হবে জানো তো শোনা। এই দেখো আমার দিকে তাকাও, বেশি বেশি খাবে, তাহলে দেখবো পাটা বড় হয়ে যাবে, তুমিও বড় হয়ে যাবে, পাটাও বড় হয়ে যাবে। ঠিক আছে বলছে? বেশি বেশি খাবে তো। মা লক্ষ্মী। কি হলো মা, কি হয়েছে? কি হয়েছে তোমার জুতো? কি হয়েছে? অনেক লম্বা হয়ে গেছে জুতোটা পরে। ও আবার নামনাকে বলছে আমার জুতো অর্ডার করে চলে এসেছে, আর আমি শুনেছি কি আদর করে চলে এসেছে। বলছে উফ অর্ডার করে চলে এসেছে, অদাল অদাল বুঝে গেছে। এখন কি শুকনো মুড়ি ছোট নামনার সাথে ভালোই। এই যে দুটো আসছে আর সোনার যা পা সরু সরু, 5-7 বছর হলে পরে হাসিও পাচ্ছে, কি করবো বুঝতেও পারছি না। ঠিক আছে হয়ে গেছে। কিন্তু জুতোটা 2 পিসই ছিল জানো। আমি যেই অর্ডার করেছি রাত্রিবেলা তখন দেখছি আর 1 পিস রয়েছে, আমি যেই অর্ডার করলাম আউট অফ স্টক দেখিয়ে দিয়েছে। শোনা ঢালে না, এই দেখো পপ, এই দেখো পপ, এই দেখো চুড়ি পড়েছে। তাহলে নিচে ফেললে কিন্তু তুমি আর খেতে পারবে না। করে নাও।